সবাই নিশ্চয়ই ভালো, আমিও ভালো। কুসুম ডেইলি ব্লগের আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না। তো যারা জানো তাদের অনেকেই হয়তো করছো, আমিও করছি। তো আজকে সেই বিশেষ দিনটা হচ্ছে আজকে হনুমান জয়ন্তী, মানে হনুমানজির জন্মদিন। তো আজকে আমি করে ফেলছি একটু হনুমানজির জন্য ভোগ। তো এখানে আমার মোটামুটি সবই প্রায় কমপ্লিট, চলো তোমাদেরকে দেখাই। বলতে আর কি ভাজাভুজি সব হয়ে গেছে, 5 রকম ভাজা, আলুর দম, পায়েস আর খিচুড়ি, এই হচ্ছে কথা। তো এখানে আমি চাল, ডাল, আলু সব একসাথে, ফুলকপি সব একসাথে দিয়ে এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হয়ে গেছে আর কি। আর এটা হচ্ছে ওই খিচুড়ির আর কি মশলাটা, এটা হচ্ছে কষা হচ্ছে। আর এখানে আমার আলুর দমের আলু অলরেডি ভেজে রাখা আছে। তো এবারে শুধুমাত্র দুধ গরম করে আর কি পায়েসটা বসাবো। পায়েসটা শুধু, দুধটা এখনো বসানো হয়নি, তো দুধটা বসাবো। খিচুড়ির মশলাটা আপাতত আমি না ভাজছি, একটু কষে নিচ্ছি। এটা কষে নিয়ে হচ্ছে আমি হাঁড়িতে দিয়ে দেবো, তারপরে আবার গ্যাসটা জ্বেলে দেবো। আর আলুর দমটাও এইভাবেই করবো, আগে মশলাটা কষে নিই, যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে, তা আগে মশলাটা কষে নিই, তারপর আলুর দমটা করবো। তারপরে হচ্ছে দুধটা আমি আপাতত ইন্ডাকশানে জাল দিতে বসিয়ে দেবো, বসিয়ে দেবো দুধটা। তারপরে আলুদমটা হয়ে এই কি করছিস রে? তো চলো আমি রান্নাবান্না কমপ্লিট করি, আলু ভাজা। আর আজকে তো যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, কারণ আজকে থেকে এই সপ্তাহে আর কি অনলাইন দিয়েছে, যার জন্য স্কুলে বসেছিল সকাল থেকে, সেই জন্য করা হয়নি। তা খুব সকালবেলা থেকে শুরু করিনি, এখন বাজে প্রায় 1:45। তা আশা করি 2টোর মধ্যে কমপ্লিট করে দিতে পারবো। তো ঠিক আছে, চলো আমি নিজের হাতে মানে করিনি, এই প্রথম বলতে গেলে খিচুড়িটা বিশেষ করে। পায়েস করেছি, আলুরদম তবু করেছি, কিন্তু খিচুড়িটা এই প্রথম, জানি না কীরকম হবে। আবার না, সেটা বলবো কেন, তো করিনি। আর যেহেতু ঠাকুরের আমি যদিও কোনো রান্না আমি টেস্ট করি না, টেস্ট করে রান্না আমি করতে পারি না, যে নুন ঠিক হয়েছে কিনা, ঝাল ঠিক হয়েছে কিনা দেখে করি, আমি আন্দাজেই করি। তো আজকে তো মানে অন্যদিন এমনি রান্না হয় আন্দাজে করি, ঠিক আছে, ঠিকঠাকও হয়, কিন্তু একটু বিশেষ রান্না যখন, বিশেষ করে পুজোর রান্না যখন হয় তখন, হ্যাঁ সে তো ঠাকুরের ওপরেই ছেড়ে দিয়েছি। তো বিশেষ রান্না যখন, মানে বিশেষ বলতে ঠাকুরের রান্না যখন হয় বা অনেকটা রান্না যখন হয়, তখন একটু চিন্তায় পড়ে যাই কিরম হবে। তো চলো আমি মশলাটা কষে খিচুড়িটা বসিয়ে দিই। তো আমার রান্না বান্না কমপ্লিট, চলো তোমাদের ঠাকুরের জায়গাটা দেখিতে একবার। সাজানো কমপ্লিট, এই যে সাজানো হয়ে গেছে। ওখানে বজরংবলী আছে, এই যে আমার বজরংবলীর ছবি। সকালবেলা একবার পুজো হয়ে গেছে, এই যে এগুলো তুলবো, তুলে খেতে দেবো। স্টপ করতো পেয়েছি। আমার দিকে করেছিস কি পরে নি, আমি করে দিই, তারা আমাদের করে দিতে। রান্না বান্না সব কমপ্লিট, এবার প্রত্যেকটা ভোগে আমি একটা করে তুলসী পাতা দিয়ে দেবো। চলো তোমাদের, হ্যালো গাইস, চলো তোমাদের দেখি রান্না করি। এটা হচ্ছে ঠাকুরের জন্য এটা আমি আগেই তুলে রেখেছিলাম। তো এটা হচ্ছে, এই হচ্ছে খিচুড়ি, এতে ঘি গরম মশলা দেওয়া আছে অলরেডি, সো টেম্পটিং। আচ্ছা, এই হচ্ছে 5 রকম ভাজা, এই হচ্ছে আলুর দম, কি কালার দেখেছো, এই হচ্ছে পায়েস।
ঠিক আছে? দাঁড়া আমি সবাই তো একটা করে তুলসী দিয়ে দিয়ে ঠিক আছে? একটা দিয়ে দিলাম। তুলসী পাতা দিলে বলে শুদ্ধ, যতটাই হবে শুদ্ধ। আমি একটু গঙ্গা জল দিয়ে দেবো, ছিটিয়ে দেবো গঙ্গা জল একটু। মানে শুকনো পোড়া তুলসী পাতাগুলোই এনেছে। আর রোদ্দুরে সবাই শুকিয়ে যাচ্ছে। চলো হয়ে গেছে, এবারে ঠাকুরের দুধটা আমি বেড়ে দিই। বসলে দেখতে পাবে না। হ্যাঁ তোমার দেখা যাচ্ছে না। মা তুমি শুধু বজরংবলীকে দিচ্ছ, তাহলে বাকি ঠাকুরগুলো তো রাগ হবে। রাগ হবে কেন? এখানে বসে তো সবাই মিলেই খাবে, তাই না বলো? তোমরা কে কে করছো এই বজরংবলী, হনুমান জয়ন্তী, প্লিজ কমেন্ট করে জানিও। বজরংবলী জয়ন্তী বলতে না ঠিক করছি এটা পর, কে করছো এই হনুমান জয়ন্তী? তোমাকে দেখতে গেলে এটা দেখা যাবে না, এটা দেখাতে গেলে তোমাকে দেখা যাবে না। হ্যাঁ যখন আমি বলছি তো আমাকে দেখাবি নাকি? তো কে কে করছো এই হনুমান জয়ন্তী, কে করেছো পুজো উপোস ভোগ, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো করেছি, দেখতেই পাচ্ছ। এই যে এখানে আছে হচ্ছে আলু ভাজা, 5 রকম ভাজা করেছি, আলু ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা আর পটল ভাজা, ঠিক আছে? 5 রকম ভাজা। পায়েস তো আমি আগেই তুলে রেখেছি। এখানে দেবো শুরু হচ্ছে আলুর দমটা। চলো এখানে দেওয়া যায়, হয়ে গেছে কমপ্লিট। দাঁড়া দাঁড়া একবার দেখিয়ে দিই, সারা রাখো না। বসে একটা ছবি তো তুললে, তুমি আমার দাঁড়া, হাতে নিয়ে দাঁড়া, তাহলে ওরকম ভাবে রাখো, রাখ। আরে তুলবো একটা ছবি। তুই এ কর না, এখানে না এখানে তুলবো। তো এখানে এরকমভাবেই করা হবে। এটুকুনি জায়গা, ওপরে যেহেতু ঠাকুরটা, নিচে থাকলে ইয়ে হতো, সুবিধে হতো দিতে, কিন্তু কিছু করার নেই, আমাকে এইখানে এইভাবেই এটা বসিয়ে দিতে হবে। কি করে করবো একটু? ওই তো এখানে মাঝখানে বসিয়ে দিই, সব ঠাকুর মিলে খেয়ে নেবে। পুরোনো আছে, মুখে দিয়ে দিই। তো এখানে আমাকে এইভাবেই দিতে হবে। সবাই মিলেই খাবে বলো? হ্যাঁ ইচ্ছে হয়ে আছে একটু, হ্যাঁ এই যে
আর্টিফিশিয়াল ধুনো। এটা হচ্ছে নিয়ে এসে দিয়েছে, কেউ জানলে বুঝতেই পারবে না যে এটা আসল ধুনো নয়। চলো এই ধুনোটা একটু জেলে দিই। সকালবেলা আমি ধূপ জেলেছি, পুজো দেওয়া হয়ে গেছে, এই ধুনোটা একটু জেলে দেবো। একটুখানি ধরিয়ে দিলেই ধরে গেলেই ব্যাস পুজো ধরে যাবে। সঙ্গে সঙ্গে করে ধরে যাচ্ছে সঙ্গে সঙ্গে ধরে যাচ্ছে। করে দেখি। দেখো একটুখানি ধরিয়েছি, দেখো বুঝতে পারছো কিনা জানি না, হু করে ধরে যাচ্ছে। এই যে আর্টিফিশিয়াল ধুনো, পুরো ধুনো, গন্ধটাও ওরকম থাকছে, পুরো ধুনোই, কেউ বুঝতেই পারবে না। একটুখানি হাওয়া দিয়ে দিলে তো আরোই ধরে যাবে। এই একটু ধরে যাবে করে। চলো তুমি বসিয়ে দিই, এখানটা বসিয়ে দিই, চলতে থাকুক। তো আমার তো এদিকে আসো, দেখা যাচ্ছে না। অনই আছে তখন ধরে। ও মনে আছে তো দিয়ে দিয়েছি ঠাকুরকে। ঠাকুরের কাছে একটু থাক, তারপর তুলে নেবো, তারপরে আমরা সবাই খেতে বসবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই, আর ভালো লাগলে তো লাইক শেয়ার অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কে কে করছো আজকে বজরংবলীর ভোগ বা বজরংবলীর পুজো উপোস, অনেকে হয়তো মন্দিরেও পুজো দিতে যাবে, তা আমি ঘরে ভোগ করি বলে ঘরেই ঠাকুরকে হনুমান চালিসা পড়িনি। আমার সকালবেলা বললাম একবার আমার সবই হয়ে গেছে, শুধু খেতে দেওয়াটাই বাকি ছিল, ভোগ দেওয়াটাই আর কি বাকি ছিল, তো ওটাও আমার কমপ্লিট হয়ে গেল। ঘরেই আমার পুজো হয়ে গেল। তো অনেকে হয়তো মন্দিরেও যাও পুজো দিতে, অনেকে ঘরে ভোগ করো। তো কে কে করেছো, কে কী করেছো, আমি তো ওই যে দেখালাম খিচুড়ি আলুর দম, 5 রকম ভাজা, পায়েস, ব্যাস। সন্ধ্যেবেলা একটু লুচি আলুর দম তো করাই রইল, সন্ধ্যেবেলা একটু লুচি আর মিষ্টি দিয়ে দেবো। ও ঠিক আছে, ভুলেই গেছি, মিষ্টিটাই তো দেওয়া হয়, বসিয়ে দেওয়া হয়নি। আমার হাতে লাগছে এবার। এই যে বজরংবলী লাড্ডু দিয়ে দিই সামনেটা। তো এইখানটা করেই বসিয়ে দিই। ও এখানটা এতে একটা তুলসী পাতাও দিতে হবে, দেখি তুলসী পাতা এতে আছে। অন্য সময় প্যাকেটে কত তুলসী পাতা জোরে জোরে পড়ে, আজকে একটা পড়েও ওই তো এখানেই দেখতে পাচ্ছি ওটা তুলসী পাতা। না, চোখ না, তাহলে ওটা কি পাতা? বেল পাতা, কচি বেল পাতা। ঠিক আছে, এখানটা দিয়েছে ছিঁড়ে কিন্তু। চলো তো তো কে কী রান্না করেছো, কে কী ভোগ করেছো অবশ্যই কমেন্ট করো। আর আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই শেয়ার করো। আর আমার আজকে ব্লগটা কেমন লেগেছে সেটাও বলো। তো চলো টাটা, আর জয় বজরংবলী।